জকিগঞ্জে হাফিজ আবুল কালাম রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কুরআন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার নবীন প্রবীণ শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হাফিজ আবুল কালাম রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কুরআন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার 4 নভেম্বর ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম হাফিজ আবুল কালাম আজাদ রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাফিজ আবুল কালাম রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কোরআন অ্যাসোসিয়েশনের 6তম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও কসকনকপুর লস্করবাড়ি হাফিজিয়া মাদ্রাসা হতে মোট 30 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। হিফজের 4টি ক্যাটাগরিতে হিফজ ইবতেদায়ী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হিফজ তকমিল বিভাগ সহ মোট 11 জন বৃত্তিপ্রাপ্ত নির্বাচিত হয়। 15 নভেম্বর ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ রফিকুল হক রহমতুল্লাহি আলাইহি ও হাফিজ আবুল কালাম আজাদ রহমতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব মাহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলীর মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদেরকে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাস হতে একজন করে মোট 5 জনকে মেধা বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, হাফিজ আবুল কালাম রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কোরআন অ্যাসোসিয়েশন 2018 সালে আত্মপ্রকাশের পর থেকেই প্রত্যেক বছর হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ পর্যন্ত তারা মোট 81টি বৃত্তি ও 30টি মেধাবৃত্তি প্রদান করেছে। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।